গণদেবতা উপন্যাসে গুরুত্বপূর্ণ দুটি লাইন আলোচনা করে দিই। আজকে দেখতেই পেয়েছো কীরকম সব অচেনা লাইন দিয়েছিল। তার ভিতরে এই দুটি প্রশ্ন কোনো দুজন ছাত্রছাত্রী আমাকে কমেন্ট সেকশানে করেছিল, তাদের জন্যই এই আলোচনাটা। প্রথম প্রশ্ন হলো অশোক ষষ্ঠীর দিন এই ষষ্ঠী যাহারা করে তাহাদের সংসারে নাকি কখনো শোক প্রবেশ করে না। তাহলে প্রশ্ন দিতে পারে গণদেবতা উপন্যাসে অশোক ষষ্ঠীর যে বর্ণনা দেওয়া আছে সেটি লেখো। তাহলে তারাশঙ্কর খুব নিখুঁতভাবে বর্ণনা দিয়েছেন, এই ষষ্ঠী যারা করে তাদের গৃহে শোক প্রবেশ করে না। হারালে পায় মোলে জিওই, অর্থাৎ হারিয়ে গেলে তা আবার ফিরে পায়, মরে গেলে আবার জীবিত হয়ে যায়। যদিও মরলে কোনো কিছুই জীবিত হয় না, তাহলে অশোক ষষ্ঠীর ব্রততে এই ধরনের গল্প লেখা থাকতো, কাহিনী, যে অশোক ষষ্ঠী কৃপা করলে তার গৃহে শোক প্রবেশ করে না, সন্তানরা বেঁচে থাকে, কেউ মরে না, মরলে আবার ষষ্ঠী দেবীর দয়ায় তা বেঁচে ওঠে, কিছু হারিয়েও হারায় না, আবার যদি হারিয়েও যায় তাহলে ফিরে আসে, মরলেও মরে না, পুনরায় জীবিত হয় অশোক ষষ্ঠীর কল্যাণে। এইটি হলো অশোক ষষ্ঠী। যদি অশোক ষষ্ঠীর বর্ণনা দিতে হয় তাহলে এটি লিখতে হবে। আর অশোক ষষ্ঠীর উপোসটা কিভাবে করে এর অনেক নিয়মকানুন আছে। মেয়েরা সকাল থেকে উপোস করে ষষ্ঠী দেবীর পুজো করিয়া ব্রত কথা শোনে, অশোক ফুলের 8টি কলি খায়, কলার মধ্যে দিয়ে খিলি করে অশোক ফুলের 8খানা কলি দিয়ে খায় এবং প্রসাদী দই হলুদ মিশে সেগুলো নিজের ছেলেপিলেদের কপালে ফোঁটা দেয়। এগুলো আমরা জানবো, আমাদের গ্রাম বাংলায় মায়েরা ষষ্ঠীর ব্রত করলে দেখবে কপালে এক ধরনের হলুদ ফোঁটা দেয়। অশোক ষষ্ঠীর ক্ষেত্রেও তাই, হলুদের সাথে দই মিশিয়ে ফোঁটা দেওয়া হয়। তারপর নাওয়া খাওয়া, এই নাওয়া খাওয়া বলতেও সামান্যই, অর্থাৎ ফলাহার করে, হয়তো দই চিড়ে বা নানান রকমের ফল খেয়ে জল খায়, ভাত মুড়ি এই সমস্ত কিছু চলে না। এই হলো গণদেবতা উপন্যাসে বর্ণিত অশোক ষষ্ঠীর বর্ণনা। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 12 মাসে 13 ষষ্ঠী। 12 মাসে 13 ষষ্ঠী বলতে লেখক কি বুঝিয়েছেন সেই 13 ষষ্ঠীর উল্লেখ করো। দেখো, 12 মাসে 13 ষষ্ঠী হলো মাসে মাসে স্বর্গ থেকে ষষ্ঠী দেবী নৌকা করে মর্তলোকে আসেন। 12 মাসে তিনি মোট 13 বার আসেন। কেন আসেন? পৃথিবীর সন্তানদের কল্যাণের জন্য আসেন। তার স্মৃতিতে ডগমগ করে সিঁদুর, হাতে থাকে শাখা, সর্বাঙ্গে হলুদের প্রসাধন, ডাগর ডাগর চোখে থাকে কাজল। এই সবই কিন্তু একজন এও নারীর লক্ষণ। একজন সধবা নারী যেভাবে থাকে, মা ষষ্ঠীও ঠিক সেইভাবেই আমাদের মর্তলোকে আসে। তার কোলে থাকে পরের 7 পুত, অর্থাৎ পরের 7 পুত্র নিজের কোলে রাখেন, পিঠে রাখেন নিজের 7 পুত্র। এই যে কোলে রাখছে পরের 7 পুত আর পিঠে রাখছে নিজের 7 পুত, এই কথাটির মধ্যে কিন্তু একটা গভীর ব্যঞ্জনা রয়েছে। অর্থাৎ পরের পুত্র এবং নিজের পুত্রকে কিন্তু মা ষষ্ঠী দেবী রক্ষা করছে, লালন পালন করছে, যাতে পৃথিবী এই সন্তান শূন্য না হয়। মানুষের দেখবে ষষ্ঠী দেবীর পূজা করে সন্তানদের মঙ্গল কামনা করি। এইবার কথা হলো, এই 13টা ষষ্ঠী কি কি? বৈশাখ মাসে হয় চন্দন ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, আষাঢ় মাসে বাঁশ ষষ্ঠী, শ্রাবণ মাসে লুণ্ঠন বা লোটন ষষ্ঠী, ভাদ্রে চপটা বা চাপর ষষ্ঠী, আশ্বিনে দুর্গা ষষ্ঠী, এই দুর্গা ষষ্ঠীটা দুর্গাপূজার সময় ষষ্ঠীর দিন হয়, কার্তিকে কালী ষষ্ঠী, অর্থাৎ কালী পুজোর সময় যে ষষ্ঠীটা হয় কালী পুজোর পরে পরেই, সেইটা হলো কালী ষষ্ঠী। অঘ্রাণ মাসে একটি গুরুত্বপূর্ণ ষষ্ঠী হয়, সেটা হলো অখণ্ড ষষ্ঠী, যা সংসারকে অখণ্ড পরিপূর্ণতা দান করে। আর পৌষে হয় মূলা ষষ্ঠী, এটার সঙ্গে তোমরা কম বেশি প্রচলিত রয়েছ। পৌষ মাসে মূলা ষষ্ঠীর পুজো হয়, মাঘে শীতলা ষষ্ঠী, ফাল্গুনে গোবিন্দ ষষ্ঠী, আর চৈত্র মাসে হয় অশোক ষষ্ঠী। আগে যে ষষ্ঠীটার বর্ণনা আমি করে দিলাম, এই 13খানা ষষ্ঠীর নাম কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। যদি দেয় 12 মাসে 13 ষষ্ঠী বলতে কি বুঝিয়েছেন বর্ণনা করো এই 13খানা ষষ্ঠীর নাম, তখন কিন্তু এইগুলো তোমাদের লিখতে হবে। তারই কল্যাণে স্পর্শে আনন্দে সুখে ওই ফুল ভরা অশোক গাছের মতোই সংসার হেসে খেলে ওঠে। অশোকের পর আসে নীল ষষ্ঠী, যেটা গাজনে হয়। এই নীল ষষ্ঠীর সঙ্গে তোমরা সকলেই পরিচিত, কারণ প্রত্যেক বাড়ির মায়েরাই চৈত্র মাসে গাজনের সময় এই নীল ষষ্ঠীর উপোসটা করে, শিবের মাথায় জল ঢালে এবং ফলাহার করে দিন কাটায়। তিথিতে ষষ্ঠী না হলে ওই দিন হয় নীল ষষ্ঠী। গেল 13 ষষ্ঠীর বর্ণনা। তারপর আছে পদ্মার কথা। পদ্মা ষষ্ঠীর দিন কাজকর্ম সেরে স্নান সেরে কিভাবে ষষ্ঠী পূজার আয়োজন করছে, ব্রত কথা শুনতে সে যাচ্ছে বিলুর বাড়িতে। তারপর অশোকের কলি খায়, তার আবার মন্ত্র আছে, শুধু শুধু খাওয়া যায় না, মন্ত্র বলেই খেতে হয়। এই দিনে আবার
অনিরুদ্ধ নানা রকম কাজকর্ম বাড়িয়েছে, সে নাকি এই দিনেই কামারশালা পরিষ্কার করবে, হাপড় হাতুড়ি নোয়া সারাশি এসব ধোয়ার জন্য তিনি সব বের করেছে। এই পাতার ভিতরে সেইটুকু আছে। এই কথাটা যদিও ষষ্ঠীর প্রশ্নের সাথে বলার কথা নয়, তবুও আমি একটু বলে রাখলাম, কারণ লাইনগুলো ভীষণ বিক্ষিপ্তভাবে দিচ্ছে, কোথা থেকে লাইন তুলে দেবে কেউ জানে না। যতটুকু শুনে রাখো ততটুকুই মঙ্গল।